যশোরের শার্শায় ছুরিকাঘাতে সবুজ নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ৯ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রানাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল নিশাদ আল নাহিয়ান। ঘটনার রাতে সবুজ ও রাজু মাঠে পাহারারত অবস্থায় মাদক বহনকারী সোহেল ও আলামিনকে থামতে বললে ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয়। সবুজ নিহত হন এবং রাজু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ জানায় সোহেল রানাকে ভোরে জামতলা থেকে আটক করা হয়েছে এবং পলাতক আলামিনকে আটকের চেষ্টা চলছে। শুনেছেন, আপনারা অবগত আছেন যে ৩ জন লোক ওখানে ২ জন লোককে আটকায়, তাদের সাথে ধস্তাধস্তি হয়। এই সময় যে ২ জন ছিল পাশে, মানে যারা আসামি, তারা সবুজ নামে একটা ছেলেকে এলোপাথারি ছুরিকাঘাত করে। সে হাসপাতালে নিতে নিতে ঘটনাস্থলে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে সে মারা যায়। আরেকজন যে রাজু, যার বয়স ২২, তাকেও পেটে ছুরিকাঘাত করে, এবং আরেকজন কালু। এই দুজন, একজন মারা যায় সবুজ, রাজু আহত হয় এবং কালু কিছু হয় না। তো ওই সময় আমরা একটা ক্লু পাই নাই, তখন আমাদের কোনো ক্লু ছিল না। পরবর্তীতে আমরা একটা মোবাইল খুঁজে পাই, আসামিদের একটা মোবাইল পাওয়া যায়। এই মোবাইলের সূত্র ধরে আমরা রানা, তখন ওখানে রানা এবং আলামিন নামে দুটি ছেলে, তাদের আমরা আইডেন্টিফাই করি, লোকেট করি। পরবর্তী অভিযান চালিয়ে রানাকে উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে সে আমাদের কাছে স্বীকার করেছে যে সে ছুরিকাঘাত করে। আর কিছু